হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের প্রথম 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি নিয়ে। অর্থাৎ সাম্প্রতিককালে 2025 সালে ভারতের প্রথম যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে এই টপিকটি নিয়ে। তো এটি হচ্ছে এই টপিকটির প্রথম পার্ট। এরপরে আরও পার্ট করানো হবে। তো এই টপিকটি আপকামিং সমস্ত এক্সাম যেমন ডাব্লিউবিপি, কেপি, এমটিএস এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। 2025 সালের মে মাসে ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলা কোনটি হয়ে উঠেছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, 2025 সালের মে মাস অনুযায়ী ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলাটি হয়ে উঠেছে দিউ। অপশান এ রাইট অ্যান্সার, দিউ। ডিটেলসে দেখো, 2025 সালের মে মাসে দিউ ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলা হয়ে উঠেছে। এটি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের একটি জেলা। ওকে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্যে পরিণত হয়েছে? তো সম্প্রতি ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্যে পরিণত হয়েছে কেরালা। অপশান বি রাইট অ্যান্সার, কেরালা। ডিটেলসে দেখো, কেরালা ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্যে পরিণত হয়েছে। ডিজি কেরালম প্রকল্পের মাধ্যমে এই সাফল্য অর্জন করা হয়েছে। তো এই প্রকল্পটি তোমরা মনে রাখবে, ডিজি কেরালম। এই প্রকল্পের লক্ষ্য ছিল প্রতিটি নাগরিককে স্মার্টফোন ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন বিল পেমেন্ট করার মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, যার ফলে রাজ্যের প্রায় 99.98% মানুষ ডিজিটালভাবে সাক্ষরতা অর্জন করেছে। ওকে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি ভারতের প্রথম মোবাইল ভিত্তিক ই ভোটিং সিস্টেম কোন রাজ্যে চালু করেছে? তো সম্প্রতি ভারতের প্রথম মোবাইল ভিত্তিক ই ভোটিং সিস্টেমটি চালু করেছে বিহার। অপশান সি রাইট অ্যান্সার, বিহার চালু করেছে। ডিটেলসে দেখো, বিহার ভারতের প্রথম মোবাইল ভিত্তিক ই ভোটিং সিস্টেম চালু করেছে, যা পৌরসভা এবং উপনির্বাচনে ব্যবহৃত হচ্ছে। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল বয়স্ক, প্রতিবন্ধী এবং গর্ভবতী ভোটারদের জন্য ভোটদান সহজ করা, যাতে তারা বাড়ি থেকে নিরাপদে ভোট দিতে পারেন। ওকে, নেক্সট প্রশ্ন। 2025 সালের মে মাসে ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি হয়ে উঠেছে? তো 2025 সালের মে মাস অনুযায়ী ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যটি হয়ে উঠেছে মিজোরাম। অপশান ডি রাইট অ্যান্সার, মিজোরাম। ডিটেলসে দেখো, মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহমা 21শে মে 2025 তারিখে মিজোরামকে ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে মিজোরাম 98.2% সাক্ষরতার হার অর্জন করেছে, যা কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত 95% সীমার চেয়েও বেশি। ওকে, আর যদি বলে সম্পূর্ণ প্রথম ডিজিটালি স্বাক্ষর রাজ্য কোনটি, তাহলে কেরালা হবে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে 2025 সালের ফিডে মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপটি জিতেছেন? তো সম্প্রতি প্রথম ভারতীয় মহিলা হিসেবে 2025 সালের ফিডে মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপটি জিতেছেন দিব্যা দেশমুখ। অপশান সি রাইট অ্যান্সার, দিব্যা দেশমুখ। ডিটেলসে দেখো, 2025 সালের ফিডে মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপটি জিতেছেন ভারতীয় মহিলা দিব্যা দেশমুখ। তিনি এটি জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী প্রথম কমিউনিটি এফএম রেডিও স্টেশন পঞ্চশুল প্লাস কোথায় চালু করেছে? তো সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী প্রথম কমিউনিটি এফএম রেডিও স্টেশন পঞ্চশুল প্লাস চালু করেছে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। অপশান ডি রাইট অ্যান্সার, উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। ডিটেলসে দেখো, সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সঙ্গে
সেনাবাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় তাদের প্রথম কমিউনিটি এফএম রেডিও স্টেশন পঞ্চশুল প্লাস চালু করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, 2025 সালের জুন মাসে ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাসটি কোন শহরে চালু করা হয়েছে? তো 2025 সালের জুন মাসে ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাসটি চালু করা হয়েছে লাদাখের লেতে। অপশান সি রাইট অ্যান্সার, লাদাখের লেতে প্রথম চালু করা হয়েছে। ডিটেলসে দেখো, 2025 সালের জুন মাসে ভারতের প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন ফুয়েল সেল বাসটি লাদাখের লে শহরে চালু করা হয়েছে। এই বাসগুলি এনটিপিসি লিমিটেড দ্বারা চালু করা হয়েছে, এনটিপিসি লিমিটেড দ্বারা। নেক্সট প্রশ্ন, কোন দেশ বিশ্বের প্রথম কোয়ান্টাম ভিত্তিক প্ল্যাটফর্ম কিউশিল্ড চালু করেছে? তো বিশ্বের প্রথম কোয়ান্টাম ভিত্তিক প্ল্যাটফর্ম কিউশিল্ড চালু করেছে ভারত। অপশান সি রাইট অ্যান্সার, ভারত চালু করেছে। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, কিউশিল্ড হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ভিত্তিক প্ল্যাটফর্ম যা ভারত দ্বারা তৈরি করা হয়েছে। এটি মূলত কোয়ান্টাম কম্পিউটিংয়ের হুমকি থেকে ডেটা ও নেটওয়ার্ককে সুরক্ষিত রাখার জন্য ডিজাইন করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য বা বাটারফ্লাই স্যাংচুয়ারি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? তো এটির সঠিক অ্যান্সারটি হলো অপশান বি, কেরালাতে। কেরালাতে প্রথম প্রজাপতি অভয়ারণ্য উদ্বোধন করা হয়েছে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্যটি কেরালা রাজ্যের আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্যে উদ্বোধন করা হয়েছে, আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্যে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি কবে পরিচালিত হবে? তো দেখো, ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালিত হবে 2027 সালে। অপশান সি রাইট অ্যান্সার, 2027 সালে। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি 2027 সালে অনুষ্ঠিত হবে। এটি দুটি পর্যায়ে পরিচালিত হবে। প্রথম পর্যায় 1 এপ্রিল 2026 থেকে, যেখানে বাড়িগুলি তালিকাভুক্ত করা হবে, এবং দ্বিতীয় পর্যায় 1 ফেব্রুয়ারি 2027 থেকে, যেখানে জনসংখ্যা গণনা করা হবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে মৃদুমালাই টাইগার রিজার্ভে ভারতের প্রথম মাহুত গ্রামের উদ্বোধন করা হয়েছে? মাহুত গ্রাম। তো এটির সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে প্রথম মৃদুমালাই টাইগার রিজার্ভে ভারতের প্রথম মাহুত গ্রামের উদ্বোধন করা হয়েছে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম মাহুত গ্রাম সম্প্রতি তামিলনাড়ু রাজ্যের মৃদুমালাই টাইগার রিজার্ভের অন্তর্গত থেপ্পাকাদু এলিফ্যান্ট ক্যাম্পে উদ্বোধন করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, মে 2025-এ দাহোদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত এইচপি লোকোমোটিভ ইঞ্জিনের উদ্বোধন করেন? তো দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের মে মাসে দাহোদে মোট 9000 এইচপি লোকোমোটিভ ইঞ্জিনের উদ্বোধন করেন, 9000 এইচপি। ওকে, ডিটেলসে দেখো, মে 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের দাহোদে ভারতীয় রেলওয়ের জন্য প্রথম 9000 এইচপি বা হর্স পাওয়ার বৈদ্যুতিক লোকোমোটিভ ইঞ্জিনের উদ্বোধন করেন। নেক্সট প্রশ্ন, ভারতের ট্রেনে এটিএম স্থাপনকারী প্রথম ব্যাংক কোনটি? তো ভারতীয় ট্রেনে এটিএম স্থাপনকারী প্রথম ব্যাংক হলো ব্যাংক অফ মহারাষ্ট্র। অপশান ডি রাইট অ্যান্সার, ব্যাংক অফ মহারাষ্ট্র। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, ব্যাংক অফ মহারাষ্ট্র এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে মুম্বাই মানমাড পঞ্চবটি এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এই এটিএমটি স্থাপন করা হয়েছে। কোন এক্সপ্রেসে? না পঞ্চবটি এক্সপ্রেসে। এটা তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 2025 সালের মে মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় কে? দেখো 2025 সালের মে মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় হয়েছেন শুভাংশু শুক্লা।
অপশান বি রাইট অ্যান্সার, শুভাংশু শুক্লা। ডিটেলসে দেখো, 2025 সালের মে মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় হলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি অ্যাক্সিওম মিশন 4-এর একজন সদস্য হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান, অ্যাক্সিওম মিশন 4-এর। ওকে, নেক্সট দেখো, 2025 সালের মে মাসে মাউন্ট এভারেস্টে আরোহণকারী সিআইএসএফের প্রথম মহিলা অফিসার কে হয়েছেন? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, 2025 সালের মে মাসে মাউন্ট এভারেস্টে আরোহণকারী সিআইএসএফের প্রথম মহিলা অফিসার হয়েছেন গীতা সামোতা। অপশান সি রাইট অ্যান্সার, গীতা সামোতা। ডিটেলসে দেখো, 2025 সালের মে মাসে মাউন্ট এভারেস্টে আরোহণকারী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফের প্রথম মহিলা অফিসার হলেন গীতা সামোতা, গীতা সামোতা। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি দেশের প্রথম দেশীয় এমআরআই মেশিনের পরীক্ষা কোথায় শুরু হয়েছে? তো সম্প্রতি দেশের প্রথম দেশীয় এমআরআই মেশিনের পরীক্ষা শুরু হয়েছে এইমস দিল্লিতে। অপশান ডি রাইট অ্যান্সার, এইমস দিল্লিতে। ডিটেলসে দেখো, দেশের প্রথম দেশীয় এমআরআই মেশিনের পরীক্ষা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস নিউ দিল্লিতে শুরু হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার এবং ভারতীয় রেলওয়ে যৌথভাবে ভারতের প্রথম ভিস্টাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু করেছে? তো দেখো, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার এবং ভারতীয় রেলওয়ে যৌথভাবে ভারতের প্রথম ভিস্টাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। ওকে, ডিটেলসে দেখো, ভারতের প্রথম ভিস্টাডোম জঙ্গল সাফারি ট্রেন যৌথভাবে চালু করেছে উত্তরপ্রদেশ সরকার এবং ভারতীয় রেলওয়ে। এই ট্রেনটি কাটনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য এবং দুধুয়া টাইগার রিজার্ভের মধ্যে চলাচল করে। ওকে, নেক্সট প্রশ্ন, প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, 2025 সালের প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের চেন্নাইয়ে। অপশান এ রাইট অ্যান্সার, ভারতের চেন্নাইয়ে প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপটি অনুষ্ঠিত হয়েছে। ডিটেলসে দেখো, প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এটি 18 থেকে 27 জুন 2025 পর্যন্ত হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য রোবোটিক শিক্ষা বাধ্যতামূলক করেছে? রোবোটিক শিক্ষা, দেখো, ভারতের প্রথম কেরালা রাজ্য সকল দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য রোবোটিক শিক্ষা বাধ্যতামূলক করেছে। অপশান বি কেরালা। ওকে, ডিটেলসে দেখো, কেরালা ভারতের প্রথম রাজ্য যারা দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য রোবোটিক শিক্ষা বাধ্যতামূলক করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম এআই চালিত অঙ্গনওয়াড়ি কোথায় উদ্বোধন করা হয়েছে? তো দেখো, ভারতের প্রথম এআই চালিত অঙ্গনওয়াড়ি উদ্বোধন করা হয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। অপশান ডি রাইট অ্যান্সার, মহারাষ্ট্রের নাগপুরে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম এআই চালিত অঙ্গনওয়াড়ি মহারাষ্ট্রের নাগপুর জেলার ওয়াদমোনা গ্রামে উদ্বোধন করা হয়েছে, মহারাষ্ট্রের নাগপুর জেলার ওয়াদমোনা গ্রামে। ওকে, নেক্সট দেখো, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এর প্রথম মহিলা সিইও এবং এমডি কে হয়েছেন? তো হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এর প্রথম মহিলা সিইও এবং এমডি হয়েছেন প্রিয়া নায়ার। অপশান এ রাইট অ্যান্সার, প্রিয়া নায়ার। ওকে, নেক্সট প্রশ্ন, 2025 সালের মে মাসে ফর্মুলা 2-তে প্রথমবার স্প্রিন্ট রেস জেতা প্রথম ভারতীয় চালক কে? তো দেখো, 2025 সালের মে মাসে ফর্মুলা 2-তে প্রথমবার স্প্রিন্ট রেস জেতা প্রথম ভারতীয় চালক হলেন কুশ মাইনি। অপশান বি রাইট অ্যান্সার, কুশ মাইনি। ডিটেলসে দেখো,
ফর্মুলা 2 হলো একটি ওপেন হুইল অটো রেসিং সিরিজ, যা ফর্মুলা 1-এর ঠিক নিচের ধাপ। ওকে, মে 2025-এ ফর্মুলা 2 এর মোনাকো স্পিড রেস জেতা প্রথম ভারতীয় চালক হলেন কুশ মাইনি। এই জয় তাকে প্রথম ভারতীয় হিসেবে ফর্মুলা 2 রেস জেতার গৌরব এনে দিয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হওয়ার গৌরব কে পেয়েছেন? তো ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন আস্থা পুনিয়া। অপশান এ রাইট অ্যান্সার, আস্থা পুনিয়া। ডিটেলসে দেখো, ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হওয়ার গৌরবটি অর্জন করেছেন সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া। 2025 সালের জুলাই মাসে তিনি এই কৃতিত্বটি অর্জন করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? দেখো, ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। অপশান ডি রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। ওকে, ডিটেলসে দেখো, ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম অন্ধ্রপ্রদেশের রাজ্যের অমরাবতীতে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ভারতের ন্যাশনাল কোয়ান্টাম মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ওকে, নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, 2025 সালের মে মাসে কোনটি দেশের প্রথম ভিক্ষুকমুক্ত শহর হয়ে উঠেছে? দেখো, 2025 সালের মে মাস অনুযায়ী দেশের প্রথম ভিক্ষুকমুক্ত শহর হয়ে উঠেছে ইন্দোর। অপশান এ রাইট অ্যান্সার, ইন্দোর। ডিটেলসে দেখো, মে 2025 সালে ভারতের প্রথম ভিক্ষুকমুক্ত শহর হিসেবে মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি ঘোষিত হয়েছে। ওকে, মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি। তো বন্ধুরা, আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি আমাদের ইউটিউব ভিডিওর ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে।